ছাগলকে ভেড়া, ভেড়াকে ছাগল, কুকুরকে শুয়োর, শুয়োরকে গরু, এই 58 লক্ষ নাম নিয়ে আর কোনো প্রশ্ন উঠবে না। এখানে আর কোনো এটা ডিলিটেড হয়ে গেছে ফ্রম দ্য ভোটার্স লিস্ট। ইটস আ গুড সাইন, তাই না? তার মানে এটাও ঠিক যে গত কয়েক বছরের আগের ভোটের মধ্যে এই 58 লক্ষ নাম ছিল, তাহলে কি সাংঘাতিক চুরি হয়েছে। এই এসআইআর একটা এমন সুন্দর পদক্ষেপ যে চুরিটা একদম পরিষ্কার করে দিচ্ছে, এটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে, এটা তো আর ডিফেন্স করতে পারবে না। ইন্ডিয়ায় একটা যেন ধর্মশালা, যে কে কোথা দিয়ে ফ্রি ধর্মশালা, কে কোথা দিয়ে ঢুকছে তার না আছে কোনো রেজিস্ট্রেশন, না আছে কোনো পরিসংখ্যান, না আছে তাদের কোনো ঠিক ঠিকানা। এখানে এই যে ফুটপাতে একটা তুমি বালিশ পেতে শুয়ে পড়তে পারো। আর সত্যি যদি সৎভাবে আস্তে আস্তে ফাঁসিটা টাইট করা হয়, অনেক গরুই ছিটকে বেরোতে পারবে না। এখন বাদরামি করার কালটা শেষ হয়ে যাচ্ছে, এখন ছাপ্পা মেরে যেতে এটা তো বন্ধ করতে হবে, একসময় তো বন্ধ করতেই হবে। আর ছাপ্পা বন্ধ করাটা খুব একটা অসুবিধের ব্যাপার নেই, গুন্ডাগার্দি করা তো ওদের স্বভাবে রয়েছে, ওরা আবার করবে, এতে আশ্চর্য কী আছে। তবে এইবার সুবিধা হবে না, লেজনারা চটি চাটা দলদাসেরা যে ওর কথা শোনে, এটাই আমার আশ্চর্য লাগে। আমি তো আমার বন্ধু বান্ধবদের কাছে প্রশ্ন করি যে আমার যেদিন এই চরিত্রটা হবে, আমি বাড়িতে ফিরে আমার স্ত্রীর সঙ্গে কথা বলবো কী করে, আমি আমার মাকে প্রণাম করবো কী করে, আমি আমার মেয়ে ছেলে তারা যখন ইন্টারভিউটা দেখবে যে বাবিয়া তুমি এরকম, ড্যাডি ইউ আর লাইক দিস, তখন আমার পজিশনটা কী থাকবে। এদের লাজ লজ্জা কোনো কিছুই নেই। 26 সালে কোথাও গিয়ে রাজনীতির যে পালাবদল সেটা হতে চলেছে, তাই তো? একটা বদল হওয়ার সম্ভাবনা আমি আশা করছি। এসআইআরের যে খসড়া তালিকা প্রকাশ হলো তাতে 58 লক্ষ নাম বাদ গেছে, যা নিয়ে রীতিমধ্যে চর্চা চলছে। হ্যাঁ, 58 লক্ষ এখানে বাদ গেছে বলতে আমরা যেটা বোঝাচ্ছি, এই 58 লক্ষ নাম নিয়ে আর কোনো প্রশ্ন উঠবে না। এখানে আর কোনো এটা ডিলিটেড হয়ে গেছে ফ্রম দ্য ভোটার্স লিস্ট। ইটস আ গুড সাইন, তাই না? তার মানে এটাও ঠিক যে গত কয়েক বছরের আগের ভোটের মধ্যে এই 58 লক্ষ নাম ছিল, তাহলে কি সাংঘাতিক চুরি হয়েছে। এখন এইটা আমাদের দেশে চলে আসছে, আমরা মেনে নিয়েছি। এই এসআইআর একটা এমন সুন্দর পদক্ষেপ যে চুরিটা একদম পরিষ্কার করে দিচ্ছে, এটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে, এটা তো আর ডিফেন্স করতে পারবে না। সুপ্রিম কোর্টে কপিল সিব্বালকে নামিয়েও এটার কোনো কাজ হবে না। স্যার বলছি, শুধুমাত্র যে 58 লক্ষ নাম বাদ গেছে তাই নয়, আনন্দবাজারের মতো পত্রিকাতেও ছাপা হয়েছে এখনও প্রশ্নের মুখে রয়েছে 1.66 কোটি। হ্যাঁ, তা যদি এরা বাদ যেতে পারে এর পরবর্তীতে, তাহলে 1,66,00,000 বা 67 লক্ষ, যাই হোক, এই যে প্রশ্নের মুখে পড়েছে, তার মানে এরা কিছু না কিছু গণ্ডগোল এআইতে ধরা পড়েছে। এসআইয়ের একটা সুন্দর সিস্টেম, অনেক বুদ্ধিমান ছেলেরা, ইঞ্জিনিয়াররা মাথা খাটিয়ে এআই বের করেছে, সেখানে ঠিক ধরা গেছে। হ্যাঁ, ছাগলকে ভেড়া, ভেড়াকে ছাগল, কুকুরকে শুয়োর, শুয়োরকে গরু, এগুলো বলা যাবে না, এগুলো ঝামেলা হয়েছে। এর মধ্যে থেকে 1.66 মধ্যে আমার কোনো স্ট্যাটিস্টিক্স জানা নেই, আমি ভুলভাল পার্সেন্টেজ ক্লেম করে লোককে বিভ্রান্ত করব না। তবে এর মধ্যে থেকে বহু সংখ্যক লোক বাদ যাবে বলে আমার বিশ্বাস, কারণ চুরি করে যারা নাম ঢুকিয়েছে তাদের বেরোনো এবার মুশকিল হবে। এটা সেকেন্ড নেট, তো সেকেন্ড রাউন্ড মুশকিল হবে। এই খসড়া তালিকার পরেও হিয়ারিংয়ে ডাকা হবে যাদের ম্যাপিং সম্ভব হয়নি, যাদের নামের মিসম্যাচ রয়েছে, জেন্ডারে, বয়সের, বাবা ছেলের বয়সের মধ্যে পার্থক্য, এরকম অনেক সংখ্যা রয়েছে যাদেরকে ডেকে পাঠানো হবে। তার মধ্যে ম্যাপিং সম্ভব হয়নি এরকম সংখ্যা রয়েছে প্রায় 30 লক্ষ, যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই কিন্তু 26 সালের খসড়া তালিকায় আছে। হ্যাঁ, পার্সেন্টেজটা অনুমান করা খুব মুশকিল, কত শতাংশ এর মধ্যে জালিয়াত আছে। এমন হতে পারে 30 লোকে হয়তো ভুল করেছে, সেটা মানে তারা হয়তো একটা ফর্ম ফিল আপের সময় বিএলওর মিস্টেক হতে পারে, তাদের মিস্টেক হতে পারে, 30 লক্ষই হয়তো থাকবে। আবার এমনও হতে পারে 30 লক্ষই বাদ যাবে। কাজে এটা তো প্রেডিক্ট করা যাবে না, তুমিও করতে পারবে না, আমিও করতে পারবো না। স্ট্যাটিস্টিশিয়ানরা প্রেডিক্ট করতে পারবেন যে কী ধরনের গণ্ডগোল হয়েছে। ধরো তোমার বয়স আমি ধরে নিচ্ছি 25 বছর বয়স, বাই চান্স ভুল হয়ে সেটা দেখাচ্ছে 23, সেটা তুমি ইজিলি গিয়ে বলবে যে দেখুন এই আমার বার্থ সার্টিফিকেট, আমার এই আধার কার্ড বা হোয়াট এভার একটা প্রমাণ দিয়ে আমার এই সময় জন্ম হয়েছিল, কাজে 23-25 ঠিক আছে। কিন্তু তোমার যদি দেখা যায় যে তোমার বয়স 65 বা তোমার বয়স 15 বা 5, তাহলে গণ্ডগোল হবে। এগুলো একটা, আমার মনে হয় ইটস এ ভেরি গুড মুভ। ইন্ডিয়াতে এটা দরকার ছিল, কারণ আমাদেরই একমাত্র, এই পাকিস্তান বাংলাদেশের কথা আমি জানি না, আমার কোনো দিন দুর্ভাগ্য হয়নি ওই দেশে যাওয়ার, কিন্তু অন্য যে দেশেই গেছি সব জায়গায় একটা পরিসংখ্যান থাকে যে কোথায় কে আছে, কার কী বংশবিস্তার, সেগুলো একটা ম্যাপিং করে
গভর্নমেন্টের হাতে তথ্যটা থাকে। ইন্ডিয়ায় একটা যেন ধর্মশালা, যে কে কোথা দিয়ে ফ্রি ধর্মশালা, কে কোথা দিয়ে ঢুকছে, তার না আছে কোনো রেজিস্ট্রেশন, না আছে কোনো পরিসংখ্যান, না আছে তাদের কোনো ঠিক ঠিকানা। এখানে এসে ফুটপাতে একটা তুমি বালিশ পেতে শুয়ে পড়তে পারো। সেটা আমি হিউম্যানিটির প্রতি রেসপেক্ট রেখেই বলছি, সেটা কি উচিত? সেটা তো হয় না। সব জায়গায় তোমার একটা ভাই পরিচয়পত্র লাগবে, তুমি কেন কোন দেশে আছো, আর এই দেশেরই যদি লোক হও। আর যেটা বলা আছে যে হিন্দু হলে তাদের কোনো প্রবলেম নেই, তারা মানে কি বলবো অ্যাসাইলাম চেয়েও থাকতে পারে এই দেশে, সেটা সিএ বলছে ওই লটা। কিন্তু এসআইআরটা খুব দরকার ছিল, একটা মোটামুটি ক্লিন লিস্ট আমাদের থাকা দরকার। যে কেউ ভোটের ওখানে যাচ্ছে, ভোট দিচ্ছে, সকালবেলা একজন দাঁত মাজতে মাজতে ভোট দিয়ে আসলো, সন্ধ্যেবেলা গিয়ে লুঙ্গি পরে একটা ভোট দিয়ে আসলো, মাঝে লাঞ্চের পরে পাজামা পরে খেয়ে একটা ভোট দিয়ে এসছে, এক একজন 3-4টে করে ভোট। তাছাড়া টক 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 করে ইভিএমে মেশিন তুলছে, ইভিএমে ফেলে দিচ্ছে, ওই করছে। এগুলো এবার বন্ধ হবে বলে মনে হচ্ছে। এসআইআরেই অনেকটা ভয় পেয়ে যাবে লোকে। তুমি ধরো তোমার এগেনস্টে যদি একটা হিয়ারিং থাকে, তুমি যদি তাতে পাস না করো, তোমার পক্ষে তখন ভোট দিতে যাওয়াটা মুশকিল হবে। আশা করবো তুমি যদি ভদ্রলোকের ছেলে হও তখন আর ভোট দিতে যাবে না। তো এইটা খুব দরকার ছিল। এতে যারা যারা প্রোটেস্ট করছে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি এতে খুব খুশি হয়েছি। এবং যে কোনো শিক্ষিত সুস্থ বুদ্ধি সম্পন্ন লোক তারা এতে ভালোই বলবেন, এটাকে খারাপ বলা যায় না। স্যার বলছি, কমিশনের যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা রয়েছে তাতে যাদের নাম রয়েছে তারাও ডাক পাবেন হিয়ারিংয়ের জন্য। এরকম ভোটারের সংখ্যা প্রায় 1,67,00,000। হ্যাঁ, তো 1,67,00,000 যে নাম্বারটাই হোক, নাম্বারটা ইজ নট ইম্পর্টেন্ট। তার মানে কিছু না কিছু গণ্ডগোল না হলে তো এআই তোমাকে তুলবে না। তোমার বার্থ সার্টিফিকেট, তোমার চাকরির পরিসংখ্যান, তোমার ইনকাম ট্যাক্স রেকর্ড, যা যা ওদের লাগছে। আমি তো ভোটার নই বলে আমি পুরো লিস্টটা 11টা আমি মুখস্থ করে বসে নেই, যে 11টা কাগজপত্র প্লাস বোধহয় আরও 2-3টে অ্যাড হয়েছে। সেগুলোর মধ্যে 2-1টা দিতে পারলেই তো তোমার ভোটার লিস্টে নাম থাকছে। কিন্তু সেটার মধ্যে কোনো একটা মানে এ দেখাচ্ছে, কোনো একটা বি দেখাচ্ছে, তখন কম্পিউটার ধরে ফেলছে। এটা ভেরি ইজি। এআই নিশ্চয়ই এটা একটা দুর্ধর্ষ সিস্টেম করেছে ইলেকশন কমিশন। তো এরা যাবে, গিয়ে প্রমাণ করবে। যদি 1.67 crores যদি জেনুইন হয়, তাহলে ওই ভোটটা পুরো থাকবে। তোমার ভোটটা সব ঠিক আছে, তোমার বাবা মা ঠাকুর দাদা ঠিকুজি কুষ্টি ঠিক আছে, তোমার ভোট দিতে দেওয়া হলো না, সেটা তো হবে না, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু তুমি গণ্ডগোল করলে বাবু তোমার ভোটটা হবে না, এইটা তোমায় মেনে নিতে হবে। স্যার বলছি, 58 লক্ষ ভোট যেটা বাদ পড়েছে ভোটারের নাম, তার পরবর্তীতে যে স্ট্যাটগুলো আমাদের সামনে এসেছে, যে পরিসংখ্যানগুলো সামনে এসেছে, সেই পরিসংখ্যানগুলোকে সামনে রেখে অনেকে বলছে যে ফেব্রুয়ারিতে যে তালিকা দেবে এসআইআরের, তাতে প্রায় 1 কোটিরও বেশি নাম বাদ যেতে পারে। তা আমি তো বলবো, আমি ভাই শুভেন্দুবাবুর সঙ্গে যোগাযোগ রাখি, আমি ওকে মোটামুটি ফলো করি এবং আমি ওর সাপোর্টারও বলতে পারো অবভিয়াসলি। সুকান্তবাবু, শুভেন্দুবাবু, ইভেনকি শ্রমিকবাবু, এরাও তো সব মোটামুটি প্রেডিক্টই করেছিলেন 1 কোটি নাম বাদ যাবে। দেখুন, এনারা তো খোঁজ রাখেন না, এরা ভোটে লড়েন, এরা সব প্রথিতযশা রাজনীতিবিদ, তার কাছে খবর আছে ঠিক। এখন এতদিন চুরিটা আটকাতে পারেনি, এইবার হেল্প করে দিয়েছে দিল্লি ইলেকশন কমিশন, হেল্প করে দিয়েছে। এরা তো প্রেডিক্ট করেছিলেন যে 1 কোটির ওপর নাম বাদ যাবে, তখন কেউ বিশ্বাস করেনি। নানা রকম এখান থেকে প্রোটেস্ট করে কিছু মূর্খ লোক ক্লেম করেছিলেন যে আমরা এটা হতে দেবো না, বন্ধ করে দেবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখো, একটা লিগালের একটা জায়গা তো রয়েইছে না। আর সত্যি যদি সৎভাবে আস্তে আস্তে ফাঁসিটা টাইট করা হয়, অনেক গরুই ছিটকে বেরোতে পারবে না। এখন মাদরামি করার কালটা শেষ হয়ে যাচ্ছে, 1 কোটির কাছাকাছি বাদ যাবে আমিও আশা করছি। যদিও আমি স্ট্যাটিস্টিক্সের মানে কোনো খবর রাখি না, আমি তো অনেকদিন দেশে ছিলাম না, আমার আন্দাজ নেই কী রেঞ্জে চুরি হয়েছে। কিন্তু আমরা মালদা জেলাতে 2 লাখ ভোটার বাদ যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, হবেই তো। ও তো 2 লাখ তো খুব কম সংখ্যা আমার মনে হয়, আমি জানি না 2 লাখ সংখ্যাটা কম না বেশি। এখন চুরি যে হচ্ছে এটা আমরা সবাই খুব ইজিলি নিয়েছি, ছাপ্পা মেরে যেতে। আজকে কোথায় 30 বছর ধরে ছাপ্পা মেরে, আগে সিপিএম জিততো, এখন তৃণমূল জিতছে। এখন ছাপ্পা মেরে যেতে এটা তো বন্ধ করতে হবে, একসময় তো বন্ধ করতেই হবে। আর ছাপ্পা বন্ধ করাটা খুব একটা অসুবিধের ব্যাপার নেই। আমাদের পপুলেশন অনেক বেশি, আমাদের কম্পিউটারের মেমোরি একটু বেশি লাগবে। বিদেশে পপুলেশন খুব কম, কম্পিউটারের মেমোরি কম লাগে। কিন্তু পাসপোর্ট, আমি যখন ইংল্যান্ডে ঢুকি, আমাদের ফার্স্ট হচ্ছে পাসপোর্টটা স্ক্যান করতে হয়। পাসপোর্টটা স্ক্যান করার পরেও হ্যাঁ নেক্সট স্টেপে একটা বায়োমেট্রিক, চশমাটা খুলে তাকাতে হয়, ঢুকে গেলাম, স্ট্রেট দরজা খুলে ঢুকে যাই।
আমি তো ব্রিটিশ সিটিজেন, সো আই ওয়াক ইন। তো ওরা জানে আমার মানে একটা কেশাগ্রের হিসাবও ওদের কাছে রয়েছে, যে এই লোকটা কে, কোথায়, কি থাকে, কত রোজগার করে, এর ক্রেডিবিলিটি কি, সব ওদের হাতে আছে। এটা থাকা তো উচিত, তাই না? এখন আমি তোমাকে নিয়ে ইংল্যান্ডে ঢুকে গেলাম, এটা হবে না। আমি আরও 10জন তোমার মতো ছেলে ইংল্যান্ডে পাচার করে দিলাম, তুমি পরে লুট তরাজ দাঙ্গা হাঙ্গামা শুরু করলে, এটা হবে না। ইউরোপে এই সিস্টেমটা ভীষণ টাইট, আমেরিকাতেও টাইট। এখন যারা টাইট করছে তাদের অনেক সময় লোকে বলে আমাদের কেন থাকতে দেওয়া হলো না। আরে বাবা, আমার বাড়িতে আমি থাকতে দেবো কেন তোমায়? তোমার বাড়িতেই তুমি আমাকে থাকতে দেবে কেন? হঠাৎ আমি গিয়ে যদি বলে তোমার বাড়িটা আমার বাড়ি, তাহলে তুমি কি করবে? তুমি কেন আমাকে থাকতে দেবে? এটা তো ঠিকই, তাই না? আর যারা বলছে গেট খোলা উচিত, আমি তাদের বলবো যে ভাই তাহলে আমি তোমার বাড়ি গিয়ে 1 মাস থাকবো, আমার চটে আমি তোমাকেও নিয়ে যাব, আমার সঙ্গে এ যাবে ও যাবে। আমার যারা চেনে, তোমার মতো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা আসে, আমি তাদের রিকোয়েস্ট করবো আমাকে 1 মাস থাকতে দিন। আমি 1 বছরও চাইবো না, ঘরটা পুরোও চাইবো না, আমাকে 1 মাস থাকতে দিন। আমি কতগুলো খোকা খুকি বলি তোমাদের, আমি খোকা খুকিদের নিয়ে গিয়ে আমি কদিন ওখানে গিয়ে ডাল ভাত খেয়ে ফুর্তি করে আসি। কোনো নোংরামো করবো না, ঝামেলা করবো না, আমরা থাকতে দাও একটু। তোমার খাটে গিয়ে শুয়ে পড়বো, তোমার টয়লেটটা ইউজ করবো, তোমার ফ্যানটা চালাবো। তুমি দেবে? যদি না দাও, শাট আপ অ্যান্ড ওবে দ্য SIR। স্যার বলছি, ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের 207 নম্বর বুথ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথ, সেখানে প্রায় 127 জন ভোটারের নাম বাদ গেছে। আমার বাড়ির থেকে আমার জ্যাঠামশাই, কাকা, এই মিলে অন্তত বোধহয় 10 জন মিত্র ইনস্টিটিউশনের ছাত্র। আমার বাবা সাউথ সুবারবানের ছেলে, তার মিত্রর পাশে স্কুলটাই সাউথ সুবারবান। মিত্র ইনস্টিটিউশন আমাদের কাছে খুব চেনা। দাদুর কোলে করে গেছি, বাবার হাত ধরেও গিয়েছি। মিত্র ইনস্টিটিউশনে ভোট হচ্ছে, ভোট কি তখন ছোটোবেলায় বুঝতাম না, কিন্তু সবাই লাইন করে ঢোকে, সংঘবদ্ধভাবে যায়, আঙুলে একটা টিকা দেওয়া হয়, এগুলো খুব মজা লাগতো। আমি দাদুকে জিজ্ঞাসা করতাম, উনি এক্সপ্লেন করতেন যেটা একটা গণতান্ত্রিক অধিকার। আমি আবার দাদুকে জিজ্ঞেস করতাম, দাদু তুমি কিসে ভোট দেবে? বলে ওটা বলা যাবে না, এটা তুমি কাউকে বলতে পারবে না। সো মিত্র ইনস্টিটিউশনে কী বলছিলে? ওটা আমাদের কাছেরই ভোট। 127 জন বাদ গেছে। 127 না 227? 127। ও মাত্র, তার মানে এখনও 100-100-র ওপর চোর আছে বোধহয়। যাই হোক, তা হ্যাঁ, বাদ তো যাবেই। আমি তো সংখ্যাটা শুনে খুব আশ্চর্য হলাম। একটা যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বুথে মাত্র 11 জন বাদ গেছে। হ্যাঁ, শুভেন্দু তো বাধা দিচ্ছে না। শুভেন্দু বাবুকে আমি যা শুনেছি, আমরা তো সবাই SIR চাই। শুভেন্দুর বুথে যদি 300 জনও বাদ যাবে, সেটা ফ্যাক্ট তো। তা সেটা নিয়ে শুভেন্দু চেঁচাবে কেন? চেঁচালেই তো তার মানে শুভেন্দু অপরাধীদের সাপোর্ট করছে। তার মানে এই যে 200 ভোট মিত্র ইনস্টিটিউশনে বাদ গেছে, 127, টু বি অনেস্ট, তুমি যেটা বললে 127, তার মানে 127 হয় মারা গেছে, নয় চলে গেছে, বা তারা লেজিটিমেট ভোটার নয়। এটা বাদ যাওয়া কি খুব একটা আশ্চর্য? আজকে 30 বছর ধরে হয়তো ওখানে ওইটুকু বুথেই হয়তো আজকে 30 বছরে 30,000 ছাপ্পা ভোট পড়েছে। এবার সেটা বন্ধ হলো, 127 দিয়ে শুরু, এরপরে দেখো কটা শূন্য আগে পিছিয়ে যোগ হয়। স্যার এই যে SIR হলো, আর SIR-এর ফলে যে এত নাম, ভুড়ি নাম বাদ যাচ্ছে, এর প্রভাবটা 26-এ ঠিক কেমন পড়তে পারে? ভালো রকম পড়বে, আমার মনে হয় ভালো রকম পড়বে। কারণ একটা শুভেন্দু অধিকারীর কাছে স্ট্যাটিস্টিক্সটা রয়েছে, ভবানীপুর নিয়েই কথাটা শুনছিলাম, যে স্ট্যাটিস্টিক্সটা ওরা সবাই জানে, এবং সত্যি কথা